এই রকম এক পবিত্র মজলিসে আসার, বসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক ও রফিক দান করিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, খালিক ও মালিক মাওলা, যিনি শুধুমাত্র লফজে গুনের দ্বারাই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আবার কোন লফজের দ্বারা এই কুল কায়নাতকে যাররা যাররা ফানা ফানা করিবেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনি আমার ও আপনার মতো গুনাহগারদের জন্য আসমানকে সামিআনার মতো ঝুলিয়ে রেখেছেন, টাঙিয়ে রেখেছেন, লটকিয়ে রেখেছেন, জমিনকে চাটাইয়ের মতন বিছিয়েছেন। আসুন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে মিলে উচ্চ সুরে সুরে সুর মিলিয়ে মোহাব্বতের সহকারে ভালোবাসার খাতিরে কোরআনের ভাষায়, আরবি ভাষায়, মধুর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিনার পরপরই চিনার জায়গা, চিনার রুতবা, চিনার পাওয়ার, চিনার তাকাত, চিনার মার্তবা, চিনার পাওয়ার, যিনি হলেন নবীদের নবী, নবীদের ইমাম, মা আমিনার লাল মরুর দুলাল, মক্কার ফুল, মদিনার বুলবুল, যিনার নাম এখানে ওইখানে আসমানে জমিনে হাদিসে কোরআনে দোকানে মাকানে এক কথাই বোঝা যায় প্রতিটি মুমিনের জবানে জবানে, যিনি পাপীদের উদ্ধার কর্তা, বিশ্ব জাহানের নেতা, কালী কমলি ওয়ালা, জিনার হাতে জান্নাতের তালা, জিনার খুশিতে খুশি স্বয়ং খুদ খুদা তাআলা, যিনি নাইবে পরওয়ারদিগার আল্লাহর নূরের আখির ও আউয়াল পয়গম্বর আহমদে মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মতন গুনাহগারদের তরফ হইতে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম নাজিল হোক, অবতীর্ণ হোক, প্রেরণ হোক, বর্ষণ হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই আমাকে চিনেন তো? আমি ছেলেটা দেখতে ভালো হলো, একটু মানে একটু কড়া টাইপ। যিনারা এখানে বসে রয়েছেন, স্টেজে বসার হলো বসেন, নালে আপনারা বাইরে যান। যিনারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, বসার হলো বসেন, নালে দয়া করে আমি যতক্ষণ থাকবো আমার চোখের সামনের বাইরে চলে যান। দরকার নেই আপনাদেরকে, প্রয়োজন নেই আপনাদের মতো মানুষকে। যারা রাসূলের মহব্বতে স্টেজে এসে বসতে পারবে না, ওই রকম মানুষের প্রয়োজন নেই। আল্লাহর প্রিয়তম রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনো, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় তোমাদের রাসূলের জিকির ও আজকার হয়, ওই জায়গাটি হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান হলো গোশত খেকো মুসলমান, এরা জান্নাতে বসতে চাইবে না, এরা ভালো জায়গায় আসতে চাইবে না। আজকে যদি একটা মেহফিল না সাজিয়ে কোনো নাচ গানের জায়গা বানানো হতো কোনো জায়গায়, আজকে যদি ওই ধবনের মাঠের ফিল্ডে গাউনে যদি কোনো নাচ গানের কোনো হিরো হিরোইনকে নিয়ে আসতে হতো, কোনো নাচনে ওয়ালি আওরাতকে যদি নিয়ে আসা হতো, খোদার কসম করে বলি ধবনের ফিল্ডে জায়গা দেয়া যেত না। ঠিক না ভুল বলেন? ঠিক। ধবনের অত বড় ফিল্ডে জায়গা দিয়ে যেত না। কেন না? সেখানে উমুক নায়িকা আসছে, তুমুক হিরো আসছে, এই আসছে, ওই আসছে, মাশাআল্লাহ। তাদেরকে দেখবে, তাদেরকে দেখা স্বভাবের কাজ, তাদেরকে দেখা গুনাহ রয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে, যে সমস্ত মহিলারা নিজের অঙ্গ পতঙ্গকে দুনিয়ার পরপুরুষকে দেখাবে, তাদেরকে জাহান্নামে জ্বলানো হবে, জাহান্নামে জ্বলানো হবে ওই সমস্ত মহিলাদেরকে যারা দুনিয়াতে বেপরদা বেহায়ামি করে থাকবে। তাহলে যারা নাচ গান করতে আসে, তারা বোরকা পরে নাচ গান করতে আসবে? তারা তো বেহায়ামি করে আসবে, তারা বেহায়ামি করে আপনাদের কাছে আসবে। কিসের জন্য? যেন 2 টাকা পায়। আমরা বেহায়ামির জায়গা বানাই না। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা এমন একটা জায়গা বানিয়েছি, যে জায়গাটাকে আমারও আপনার প্রিয়তম আকা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটি হলো এটা একটা জান্নাতের টুকরো। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের টুকরায় যাত্রার বসার নসিব হয় না। এইজন্য কোন শায়র বলেছেন कि महबूब की महफिल महबूब सजाते हैं, महबूब की महफिल महबूब सजाते हैं, और आते वही है जिनको सरकार बुलाते हैं। সুবহান আল্লাহ। বেশক সুবহান আল্লাহ। ওই শায়র বলেছেন যে আল্লাহর রাসূলের মাহফিল ওই সমস্ত আশিকেরাই সাজায়, এবং ওই জায়গায় কারা আসে?
যাদেরকে নবী মুস্তাফা রোজা মোবারক থেকে শুয়ে শুয়ে ইশারা করে তারাই এসে বসে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। তাহলে বোঝা গেল আমাদেরকে আমাদের আকা জিনার আমরা গোলামি করি, জিনার জন্য কারো জান নিতেও পারি এবং নিজের জান দিতেও পারি। সেই আকা মদিনা থেকে আমাদেরকে ইশারা করেছেন, হুকুম দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, ডাক দিয়েছেন। তিনারই ডাকের কারণে আজকে আমরা এখানে হাজির হতে পেরেছি। বেশক সুবহানাল্লাহ। যারা আসে না তাদেরকে নিয়ে আফসোস করবেন না, কষ্ট করবেন না, তাদেরকে নিয়ে মনে চিন্তা রাখবেন না। কারণ এতটুকু খেয়াল রাখবেন, যে জায়গাতেই যান না কেন, যখন কোনো মিলাদ মাহফিলে বসবেন, এতটুকু ব্রেনের মধ্যে রাখবেন যে আমি আমার নিজের ইচ্ছাতে এখানে আসার মতো ক্ষমতা রাখি না, আমি আমার ইচ্ছাতে এই জায়গায় বসার মতো অওকাত রাখি না। মদিনাওয়ালা আমাকে ইশারা করেছে, তাই এসেছি, তাই বসেছি, বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া প্যারে হাজিরিন, যারা বেহায়ামি করতে আসছে তাদেরকে বেহায়ামি করতে দেন। আমরা সকলেই এসেছি আলে রাসূলের বারগাতে, আমরা সকলেই এসেছি এক খানকা মোবারকে, আমরা সকলেই এসেছি এক মাহফিলে, এক জিকির ও আজকারের মাহফিলে। আমাদের সকলের নিয়ত থাকবে এসেছি এই জায়গায় গুনাহগার হয়ে, এই জায়গা থেকে যাব পবিত্রতা হয়ে, বলুন সুবহানাল্লাহ। এই নিয়ত নিয়ে বসেন, এসেছি তো গুনাহগার হয়ে, এসেছি তো বড় বড় পাপ করে, এসেছি বড় বড় জুলুম করে। এই মাহফিলের সাদকায়, আলে রাসূলের ভালোবাসায়, আলে রাসূলের সাদকায় রবের দরবারে নিজের গুনাহকে মাফি করিয়ে, রবের দরবারে নিজের গুনার মাপ চেয়ে তারপরে যাব, বলুন ইনশাআল্লাহ। এবারে আসুন পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নাম্বার 119। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে ঈমানদারগণ, আমার কথার দিকে ফলো দিবেন। আল্লাহ পাক কি বললেন? হে ঈমানদারগণ। আল্লাহ এখানে ঈমানদার বললেন। তারপর আল্লাহ কি বললেন? তোমরা আমাকে ভয় করো। তারপরে আল্লাহ তাবারক তাআলা আয়াতের শেষ অংশে কি বললেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যিনারা সত্যবাদী তাহাদের সঙ্গ লাভ করো, বলুন সুবহানাল্লাহ। ব্যাস, আমি সময় বেশি নিব না। আপনারা জিনার জন্য এসেছেন, জিনার জন্য বসবেন, প্রধান হিসাবে যিনি এসেছেন আমি তিনাকে আপনাদের কাছে খুব শিগগিরই নিয়ে এসে দেব। ব্যাস এতটুকু বুঝেন। ইমানদারের বহু তাফসীরও আমি বাতাসি করতেও যাব না, এতটুকু বুঝেন। আল্লাহ পাক যদি চাইতেন তো এখানে আল্লাহ পাক বলতে পারতেন না, ইয়া আইয়ুহান নাস, এ মানবগণ। আল্লাহ পারতেন কি পারতেন না? একটু হুহা দেন। আল্লাহ পারতেন তো, কারণ কোরআন তো আল্লাহ নাযিল করেছেন, তাহলে আল্লাহ পারতেন। হে মানুষগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমি এই আয়াত যখন পড়লাম ভাবতে লাগলাম, শুধু এই আয়াত পড়ার পরে নয়, অপর জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামা। যখন নবীর প্রতি দরুদ পড়ার কথা আসলো, আল্লাহ ঈমানদারদেরকে হুকুম দিল। যখন সত্যবাদীদের সঙ্গ লাভ করার কথা আসলো, আল্লাহ ঈমানদারদেরকে হুকুম দিল। আমি ভাবতে লাগলাম, আমি বুঝতে লাগলাম, আমি দেখতে লাগলাম, আল্লাহ আল্লাহ ম্যাটার কি রয়েছে, ব্যাপার কি রয়েছে। ঈমানদারদেরকে দরুদের জন্য হুকুম দেওয়া হলো, ঈমানদারদেরকে সত্যবাদীর জন্য হুকুম দেওয়া হলো। হে রব্বুল আলামিন, ঈমানদারদেরকে হুকুম দিলেন, আপনি কেন নাস বললেন না? আপনি কেন পুরো মানব জাতিকে টানলেন না? এইখান থেকে বোঝা গেল রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম জানতেন এক জামানা আসবে, এমন একটি জাতি আসবে, এমন এক জামানা আসবে রাসূলের প্রতি দরুদকে শিরক বলা হবে, রাসূলের প্রতি দরুদ ও সালামকে বেদাত বলা হবে, রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়নে ওয়ালাদের প্রতি ফতোয়া লাগবে। এই জন্য আল্লাহ ভাগ করে দিলেন, এই ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো। আল্লাহ ভাগ করে দিলেন, এই ঈমানদারেরা তোমরা আমার সত্যবাদী, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে ভাগ করলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ভাগ করে দিলেন, ঈমানদার বললেন। এবারে আসুন, ঈমানদার কাকে বলে? ঈমানদার যদি আজকে আমি আপনাদের নিকটে বলি, ও আমার ধবনী গ্রামের ভাই বাপজিরা, আমি যদি আপনাদেরকে বলি আমি ঈমানদার, আপনারা মানতেও পারেন নাও পারেন। আমি যদি আপনাদেরকে বলি আমাদের গ্রামের ইমাম সাহেব ঈমানদার, আপনারা মানতেও পারেন নাও পারেন। আমি যদি বলি দেশে বসে থাকা ব্যক্তিগণ ঈমানদার, আপনারা মানতেও পারেন নাও পারেন। আমি যদি বলি মাহফিলে বসে থাকা মানুষ কোটা ঈমানদার, আমি মানতেও
পারি নাও পারি। আমি যদি বলি আপনার দুনিয়ার কোন মানুষকে ইমানদার, আপনি মানতেও পারেন নাও পারেন, এখানে আপনার পার্সোনাল ম্যাটার। তাহলে বুঝবো কি করে ইমানদার কাকে বলে, জানবো কি করে ইমানদার কাকে বলে, ইমানদারের পেহচান কি, ইমানদার আমরা কেমন ভাবে বুঝবো, ইমানদার আমরা কেমন ভাবে জানবো? এই জন্য আমাদেরকে একটি বারগাহতে যেতে হবে, একটি দরবারে যেতে হবে। আসুন মদিনা ওয়ালার কাছে যাওয়া যাক, মা আমিনার লালের কাছে যাওয়া যাক, আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পুতার কাছে যাওয়া যাক, দো জাহানের বাদশার কাছে যাওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ফিদাকা আবি উম্মি, হে আল্লাহর প্রিয়তম হাবিব, আপনার পদতলে আমাদের মাতা-পিতা কুরবান, আপনার পদতলে আমাদের মাতা-পিতা কুরবান। হে আল্লাহর প্রিয়তম হাবিব, আপনি একবার বলে দেন ইমানদার কাকে বলে। আপনি রাসূলকে প্রশ্ন করতে যাবেন, রাসূলের প্রিয়তম সাহাবী যিনার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, ওই প্রিয়তম সাহাবী বলেন, ওয়া আন আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি মিনান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক প্রশ্ন করতে যাচ্ছেন, কার দরবারে জানতে যাচ্ছেন? আল্লাহর প্রিয়তম রাসূল এবং সেই রাসূলের প্রিয়তম সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াবাসী তোমরা শুনো, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না, কতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না? আল্লাহর প্রিয়তম রাসূল বলে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার বোনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার আলো আওলাদের চাইতে, এক কথায় যত কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছে, রাসূল বলেন স্রষ্টা ব্যতীত যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসতে পারবে, ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আবার ভাবনাই পড়ে, এখানে আবার ভাবনা, আবার চিন্তা। রাসূল বললেন যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের সৃষ্টি জগতের চাইতে আমাকে তোমরা বেশি ভালোবাসবে, ততক্ষণ মুমিন হতে পারবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। কে বললেন এটা? আল্লাহর প্রিয়তম রাসূল। ঈমানদারদের পেহচান দিলেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমাকে ভালোবাসতে হবে, রাসূল জানালেন। এবারে আমাদের মধ্যেও বহু রকমের ভাগ হয়ে গেছে, বহু রকমের বিষয়বস্তু পড়ে গেছে। কিছু মানুষ টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি দেখলে মনে করে মানুষটা ঈমানদার, আসলে সে ঈমানদার। কারণ আসুন আমি কারণটাও খোলাসা করি। টুপি পরার নাম ঈমানদার নয়, গায়ে পাঞ্জাবি পরার নাম ঈমানদার নয়, পোশাকে লুঙ্গি পরার নাম ঈমানদার নয়, জুব্বা দাড়ি লাগানোর নাম ঈমানদার নয়। জুব্বা দাড়ি গায়ের মুকাল্লিদরাও লাগায়, জুব্বা দাড়ি নবীর গোশতাকেরা লাগায়, জুব্বা দাড়ি সুন্নি ব্যতীত আরো মাযহাবের মানুষ পরে। আপনার জুব্বা দাড়ি সুন্নি ব্যতীত আরো ফিরকা, বহু রকমের ফিরকা, বহু রকমের মানুষের গায়ে জুব্বা দাড়ি পাবেন। তাহলে জুব্বা দাড়ি দেখে ঈমানদার বোঝা যায় না, ঈমানদার বুঝতে গেলে মদিনা ওয়ালাকে বুঝতে হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক ঈমানদার বুঝতে গেলে মদিনা ওয়ালাকে বুঝতে হবে, ঈমানদার বুঝতে গেলে রাসূলের ভালোবাসাকে বুঝতে হবে, তবেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে। তাহলে ঈমানদার আমরা পেলাম। খুব সংক্ষিপ্ত আলোচনা করব, আমার দিকে দেখেন। আপনারা ঝগড়া শুরু করেছেন কেন গো? শুনেন, কথা ছাড়েন। অপরে আল্লাহ তাবারক তাআলা বললেন যে তোমরা আমাকে ভয় করো। তো আচ্ছা মুসলমান, এবারে নিজেদের বুকে হাত দিয়ে বলেন, আমরা আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করেন? জিনারা করেন, হাত উঠান তো। জিনারা আল্লাহকে ভয় করেন, হাত উঠান। এটা কথা বলবে, এবারে কিছু হাতটা উঠান। এতগুনা মানুষ আল্লাহকে অবশ্যই ভয় করেন, তাই হাত উঠিয়েছেন, তাই তো? জি, তাই তো? হাত নামান। কতজন নামাজ পড়েন? জি, নামাজ কতজন পড়েন? হাত উঠাতে হবে না। এতগুনা মানুষ হাত উঠালেন আল্লাহকে ভয় করার কারণে, তাই তো? ভয়ের কারণে উঠিয়েছেন। এবারে নামাজ কয়জন পড়েন?
যদি আপনি নামাজ না পড়লেন আল্লাহকে কেমন ভয় করলেন? আপনি যদি নামাজ না পড়লেন আল্লাহকে কেমন ভয় করলেন? নামাজ আমাদের জন্য কি করা হয়েছে? ফরজে আইন। ইচ্ছাকৃতভাবে নামাজকে তার্ক করলে তার বহু রকমের আযাব, বহু রকমের কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে। এই কথা আপনারা জানেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন ঈমানদারেরা। আল্লাহ কিন্তু কোনো কাফেরকে, মুশরিককে, বেঈমানকে, শয়তানকে, ইবলিসকে বললেন না। আল্লাহ রব্বুল ইজ্জত বললেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জামানায় সত্যবাদী বলতে আল্লাহ ওয়ালাদেরকে বোঝা যায়। এই জামানায় সত্যবাদী বলতে আল্লাহর মাহবুব ওয়ালিগণকে, আল্লাহর মাহবুব আপনার মার্তাবাওয়ালা, পাওয়ারওয়ালা ওয়ালিদেরকে সত্যবাদী বলে বোঝা যায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি বললেন? সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে বোঝা গেল যে আমাদেরকে পীর ও মুর্শিদের চরণে, পীর ও মুর্শিদের সুহবাতে, পীর ও মুর্শিদের সাথে রিশতা বানিয়ে রাখতে হবে কি হবে না? জি, হবে না, তাই না? তাহলে আওয়াজ বার করেন না, গোশ ভাত খেয়ে আছেন না? সম্পর্ক আমাদেরকে রাখতে হবে পীর ও মুর্শিদের সাথে। সম্পর্ক আমাদেরকে জুড়ে রাখতে হবে পীর ও মুর্শিদের সাথে। যদি সম্পর্ক জুড়ে রাখতে পারেন সত্যবাদীদের সাথে, যদি সম্পর্ক জুড়ে রাখতে পারেন যিনারা বারহাক আল্লাহর ওয়ালিগণ, আল্লাহর মাহবুবগণ, আল্লাহর প্রিয়তম দোস্তগণ, যদি তিনাদের সাথে রিশতা রাখতে পারেন, তিনাদের সাথে যদি কানেকশন রাখতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ কাল হাসরের ময়দানে তিনারা আমাদের ওসিলা হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার মেন মুদ্দায় আসে। এই ওলির কথা শুনেও কিন্তু অনেক মানুষের গায়ে জ্বালা হয়। দরুদ সালামের তো হয়। ওলির কথা শুনেও কিন্তু অনেক মানুষের গায়ে জ্বালা হয়, গায়ে ছ্যাঁকা লাগে। আচ্ছা বলেন তো, আমাদের যিনি পীর ও মুর্শিদ হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মঞ্জার হাসনাইন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের কাছ থেকে মোটামুটি 3 থেকে 4 বছর আগে হয়তো পর্দা নিয়েছেন কিনা না? জি। আমার প্রশ্ন আপনাদের কাছে এই যে আমাদের পীর ও মুর্শিদ মঞ্জার হাসনাইন রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি আমাদের কোনো কিছু মদদ করতে পারবেন কি পারবেন? আওয়াজ করে বলেন। পারবে তো? এটা আমাদের ইয়াকিন আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কিছু শ্রেণিক মানুষ আছে, তাদের নাম বলবো না, তাদের নাম আমি ভয়ে বলছি না এমনটা না। তাদের নাম বললে মুখের তাসির খতম হয়ে যায়, মুখের যে একটা সৌন্দর্য থাকে, জবানের মধ্যে যে একটা মিঠাস থাকে, ওই মিঠাসটা শেষ হয়ে যায়। যে কারণে আমি তাদের নাম জবানের মধ্যে আনতে চাইছি না। কিছু শ্রেণিকের মানুষ আছে, কিছু শ্রেণিক মানুষ বলে যে যে ব্যক্তি মারা গেল তার নামে তো দরুদ ফাতিহা দোয়া কোনো কিছু করার প্রয়োজন নেই, সে তো কবরে মিলিত হয়ে গেল, তার জন্য এত কিছু করার কি প্রয়োজন? বা সে কেমন ভাবে কবর থেকে নিজের মুরিদদেরকে, নিজের ভক্তদেরকে মদদ করে। একজন বিখ্যাত শেখ তিনি বলেন যে আল্লাহ ওয়ালারা যখন দুনিয়াতে হায়াতি অবস্থায় থাকে, ওই রূপ ধারা থাকে যেমন ধারা জঙ্গলের যদি এক শেরকে, জঙ্গলের যদি এক টাইগারকে, জঙ্গলের যদি এক বাঘকে নিয়ে এসে খাঁচায় বন্দী করা হয়, বাঘ খাঁচার বাইরে যেতে পারে না। তো ওই শেখ বলেন আল্লাহ ওয়ালারা দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত রূহ নিয়ে থাকে জিসিমের মধ্যে, ওই রকম ধারা খাঁচার মধ্যে বন্দী থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনাদের রূহকে যখন নিয়ে নেয়, তিনাদেরকে যখন পর্দা দিয়ে দেয়, তিনাদের পাওয়ার ওই রকম ধারা হয়ে যায় যেমন একটা খোলা শের জঙ্গলের মধ্যে রাজ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তিনি আমাদের চোখ থেকে আড়াল হয়েছে, এটা বারহক সত্য কথা। তিনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন, এটাও সত্য কথা। কিন্তু কোন আশিক, কোন গোলাম যদি তিনার মান্যওয়ালা হাক্কানি মুরিদ যদি ইয়া মঞ্জার হাসনাইন বলে একবার চিৎকার করে, এটা আমাদের আকীদা। মঞ্জার হাসনাইন 100 কোস মিল থেকে নিজের মুরিদকে হেফাজত করে নেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক এটা হয়তো আমি আপনি বললাম, কিছু মানুষ ভাববে নিজের পীর মুর্শিদের তো তারিফ করবে, ভাববে কি ভাববে না বলেন? ভাবা তো স্বাভাবিক বিষয়। আমি যদি আমার বাপের প্রশংসা করি তো আপনারা তো বলবেন নিজের বাপ তো প্রশংসা করছে, পরের বাপের করে দেখা, এটা বলবেন না, বলার মতো কিছু নাই। আসুন আমি শুধু আমার পীর মুর্শিদের না, যিনি হলেন পীরদের লিডার,
যিনি হলেন পীরদের টিচার, যিনি হলেন পীরদের সরদার, সেই পীরানি পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়া যাক। তিনার একজন খাদিম, তিনি বলেন খোদার কসম করে বলি, তিনার খাদিম বলেন যে হুজুর গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জন্য আমার কাছে পানি চাইলেন। তো আমরা কিছু মুরিদ, কিছু ভক্ত মিলে হুজুর গৌসুল আজমকে ওযুর জন্য পানি দিলাম। হুজুর গৌসুল আজম ওযু বানাতে বসলেন, ডান হাত ধুয়েছেন, বাম হাত ধুয়েছেন, কুল্লি করতে যাবেন, এই মতো অবস্থায় হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জালালির মধ্যে আসলেন, চিৎকার মারলেন, চিৎকার মেরে নিজের ডান পায়ের খড়মকে আসমানের মধ্যে ছুঁড়ে মারলেন। মুরিদেরা বলে আমরা অবাক হয়ে গেলাম, এরকম তো এর আগে কখনো হয় না, এরকম কাণ্ড এর আগে কখনো ঘটে না, এরকম দৃশ্য আমাদের নিকটে এর আগে কখনোই হয় না। আজকে হুজুরের কি হয়েছে? হুজুর ওযু করতে করতে আল্লাহ বলে চিৎকার মারলো, চিৎকার মারার সাথে সাথে নিজের ডান পায়ের খড়ম খুলে আসমানের মধ্যে ছুঁড়ে মারে। তিনার খাদিম বলেন আমি নিজ চোখে দেখতে রয়েছি, খড়মটা কিছু দূর যাবার পরে হাওয়াতে গায়েব হয়ে গেলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই খড়ম হাওয়াতে গায়েব। মুরিদ বলেন আবার কিছুক্ষণ পর দেখলাম হুজুর গৌসুল আজম নিজের বাম পায়ের খড়মকে নিলেন, নেবার পরে আবার আসমানের মধ্যে ছুঁড়ে মারলেন। কিছু সময় খড়মকে নজরের মধ্যে রাখতে পারলাম, কিছু সময় খড়মকে চোখের মধ্যে রাখতে পারলাম, কিছু সময় খড়মকে নিজের আঁখের মধ্যে রাখতে পারলাম, অবশেষে ওই খড়মটাও গায়েব হয়ে গেল বলুন সুবহানাল্লাহ। 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 হুজুর গৌসুল আজমের মুরিদ তিনারা হাক্কানি মুরিদ ছিলেন, আমাদের মতো দেখান্ত মুরিদ ছিলেন না, আমাদের মতো লোক দেখানি মুরিদ ছিল না। পীর ও মুর্শিদ আসলে কদমটাতে আমরা এমন লটালটি করি মনে হয় আমি বাবা সবচাইতে বড় ভক্ত। করি কি করি না? ভুল বলছি আমি? ভুল বলছি? আমার গ্রাম আমি জানি, না জানার মতো কিছু না, কিন্তু এই লোক দেখানি ভালোবাসার কোনো মানে আছে আমাকে বলেন? তো তিনারা হাক্কানি মুরিদ ছিলেন, আমাদের মতন দেখান্ত মুরিদ না, আমাদের মতন বেয়াদব মুরিদ ছিলেন না। তিনার খাদিম বলেন আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর ব্যাপার কি, ম্যাটার কি? তো তিনি বলেন যে দেখলাম তো হুজুর এখন জালালির মধ্যে রয়েছে, যদি এখন প্রশ্ন করা হয় বা এখন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বেয়াদবি হয়ে যাবে। তিনার খাদিম বলেন ওই দিন, সময় এবং ডেট সমস্ত কিছু আমি জেহেনের মধ্যে বসিয়ে নিলাম। হুজুরকে যখন সুস্থ মেজাজে পাবো, যখন সুস্থ ভাবে পাবো, এই প্রশ্ন বা এই কথা আমরা জানতে চাইবো রাজ কি ছিল। তিনার খাদিম বলেন হুজুর ওযু বানালেন, ওযু বানানোর পরে নামাজ আদা করলেন। আমরা নামাজ আদা করে বাহির হয়ে কিছুক্ষণ পরে দেখি যে একটা জামাত, কয়েকজন মানুষ হুজুর গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মকে প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে কয়েকজন ব্যক্তি হুজুর গৌসুল আজমের দরবারে হাজির বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খড়মকে ছুড়া হয়েছিল কোথায়? আসমানে। খড়ম ছুড়েছিলেন আসমানে। খড়ম পৌঁছালো কোথায়? কোন ভক্তের কাছে। কোন ভক্ত প্লেটে করে সাজিয়ে সুন্দরভাবে আদবের সাথে হুজুর গৌসুল আজমের দরবারে নিয়ে এসে হাজির। হুজুর গৌসুল আজমের দরবারে খড়ম দিলেন, তিনাদের কথা বার্তা মুলাকাত সাক্ষাৎ সমস্ত কিছু হলেন। তিনার খাদিম বলেন আমার তো ভিতরে সর্বদা একটা কথাই চিন্তা, তিনারা একবার বাহির হয়ে আসুক, বাহির হয়ে আসলি আমি আগে জিজ্ঞাসা করব খড়ম তোমরা কোথায় পেলে, আমি আগে জিজ্ঞাসা করব এই খড়মের রাজ কি, এই খড়ম তোমাদের কাজ পর্যন্ত কেমন ভাবে গেল। তিনার খাদিম বলেন কিছুক্ষণ পর যখন ওই সমস্ত মুসাফিররা যখন হুজুরের সাথে সাক্ষাৎ মুলাকাত করার পরে যখন বাহিরে আসে, বাহিরে আসার পরে আমি সাথে সাথে তিনাদের লিডারের কাছে, তিনাদের সরদারের কাছে গেলাম। যাবার পরে জিজ্ঞাসা করলাম হুজুর এই খড়ম আপনাদের কাছে কেমন ভাবে আসলো, এই খড়ম আপনারা কোথায় পেলেন, এই খড়মকে কে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছিয়ে দিল? তিনাদের লিডার বলতে রয়েছে, তিনাদের সরদার বলতে রয়েছে আমরা যখন জঙ্গলের পথ হয়ে আসছিলাম আমাদের কাছে কিছু মাল ও সামান ছিল, আমাদের কাছে কিছু সাজো সামান ছিল, তো আমাদেরকে ডাকুতে হামলা করে, আমাদেরকে চোরে হামলা করে, আমাদের মালকে ছিনিয়ে নেয়, আমাদের প্রতি যখন আক্রমণ করতে চায়, আমাদেরকে যখন আঘাত করতে চায়, ওই বীচ জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যস্থ জায়গা থেকে আমরা শুধু ইয়া গসাল মদদ বলে একবার চিৎকার দিয়েছিলাম, হুজুর গৌসুল আজমের খড়ম আমাদের কাছে হাজির বলুন সুবহানাল্লাহ। 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 বেশক একবার ওই ভরা জঙ্গল কেউ নাই, ডাকুরা রয়েছে,
তার মাঝে আমরা ওই মতো অবস্থা ইয়া গস আল মদদ বলে একবার চিৎকার মেরেছি, হুজুর গৌসুল আজমের খড়ম আমাদের কাছ পর্যন্ত হাজির। ওই খড়ম দ্বারা ওই চোরেদেরকে মারতে মারতে আহত করে দেয়, আঘাত করে দেয়। তারপরে চোরেদের মধ্যে একজন এসে আমাদের হাতে পায়ে ধরে আমাদের সমস্ত মাল ও সাজ আমাদেরকে ঘুরিয়ে দেয়, সমস্ত কিছু আমাদেরকে ফিরিয়ে দেয়। যখন খড়মটা নিয়ে আমি দেখলাম, আমি বুঝতে পেরে গেলাম এই খড়ম আর কারো না, এই খড়ম হলো আমার পীর মুর্শিদ গৌসুল আজমের। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নিজের পীর মুর্শিদকে ডাকলে মদদ পাওয়া যায় কি যায় না? হুজুর গৌসুল আজম কোথায়? মুরিদেরা বিপদে পড়েছে কোথায়? জঙ্গলের মাঝে। হুজুর গৌসুল আজম ওযু বানাচ্ছেন, ওইদিকে মুরিদ ইয়া গস আল মদদ বলে চিৎকার মেরেছে। গৌসুল আজমের কান পর্যন্ত মুরিদের ফরিয়াদ এসেছে, মুরিদের আওয়াজ এসেছে। গৌসুল আজম নিজের খড়মকে ছুঁড়ে মেরেছে, ওই চোরদেরকে আঘাত করে, চোরদেরকে সমস্ত রকমের কষ্ট দিয়ে তাদের কাছ থেকে মাল এবং নিজের মুরিদকে হেফাজত করে গৌসুল আজমের দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাহলে আমাদের আকীদা রাখতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে এরকম যে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, এই তাকাত দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ ওয়ালারা যদি কোসো মিল দূরে থাকে, যদি একবার নিজের পীর মুর্শিদকে সচ্চা দিল থেকে ইয়াদ করে, সচ্চা দিল থেকে মদদের জন্য নিজের পীর মুর্শিদকে আওয়াজ দেয়, কোসো মিল দূর থেকে নিজের পীর মুর্শিদ ওই মুরিদকে হেফাজত করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে নেই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া প্যারে হাজিরিন, পৃথিবীতে সবই করবেন, আউলিয়া ইকরামের সাথে গোস্তাখি করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি কাকে বলে শুনেন। হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসটাকে, যেই হাদিসটা আল্লাহ তাবারক, যে বাক্যটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হবে এবং ওই হাদিসটা বর্ণনাকারী হবে আমারও আপনার প্রিয় রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাকে বলা হয় হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির মধ্যে আমার রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার আউলিয়া ইকরামদের সাথে গুস্তাখি করলো, আমার আউলিয়া ইকরামদের সাথে বেয়াদবি করলো, আল্লাহ বলেন তার সাথে আমি দুনিয়াতে যুদ্ধের চ্যালেঞ্জ করলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নাদান কিছু ফেরকা রয়েছে, তারা ওলির শানে গুস্তাখি করে, গুস্তাখিটা ওলির শানে করে, কিন্তু আল্লাহর যুদ্ধকে তারা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহর সাথে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে যায়। দুনিয়ার কোন মানুষের অকাত আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? আছে? যদি থাকে তো ওই সমস্ত বদবখতদেরকে বলতে চাই, ওই সমস্ত নাদানদেরকে বলতে চাই, ওই সমস্ত বেয়াদবদেরকে বলতে চাই, এই বেয়াদব, এই নাদান, যদি আল্লাহর সাথে যুদ্ধ করার মতো তোর ক্ষমতা থাকে তাহলে ওলির শানে গুস্তাখি করবি। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো, লড়ার মতো যদি তোর কাছে পাওয়ার থাকে তাহলে ওলির শানে গুস্তাখি করবি। তা ব্যতীত ওলির শানে যদি গুস্তাখি করেন তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবেন। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া প্যারে হাজিরিন, সর্বদা চেষ্টা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুমগুলি আমাদের প্রতি লাগু হয়েছে, যে হুকুমগুলি আমাদেরকে দিয়েছেন, যে হুকুমগুলো আমাদেরকে জানিয়েছেন, ওই হুকুমগুলোকে মান্য করে, হুকুমগুলোকে মেনে চলার সর্বদা চেষ্টা করবেন। ওলি আউলিয়াদের সুহবাতে থাকবেন, ওলি আউলিয়াদের সাথে ভালোবাসা রাখবেন, ওলি আউলিয়াদের সাথে রিশতা রাখবেন। যদি তিনাদের সাথে রিশতা রাখেন আর যদি তিনাদের নজরে করম, তিনাদের নিগাহ যদি কোন মুরিদের দিকে একবার পড়ে যায়, খোদার কসম করে বলি দুনিয়া আখিরাত দুটাই আপনার আমার জন্য সুন্দরময় হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া প্যারে হাজিরিন, সময় অনেক হলো, বলার বহু কিছু রয়েছে, না থাকার মতো কোনো বিষয় না। সমস্ত কিছুকে খেয়াল করে, সমস্ত দিকটাকে ভেবে আলোচনা ইত্যাদি করা প্রয়োজন রয়েছে। আমি সময় অনেকটাই দিলাম, আমি আর তাকরীরের দিকে না বেড়ে বাস 2-3 ছন্দ নাত পড়ি আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। তারপরে ইনশাআল্লাহ
আরেকজন আমাদের গ্রামের হাবিবুর রহমান, উনি দু চার ছন্দ নাত পড়ি আমাদের যিনি প্রধান বক্তা হবে ইনশাআল্লাহুল আজিজ তিনাকে তুলে সকলে মিলে একবার মানজার পিয়াকে ভালোবেসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জজবাতটা রাখবেন এবং মানজার পিয়ার সামনে দুই তিন ছন্দ নাত পড়ি আমি আমার বক্তব্য ইতি ঘটাবো। नारे तकबीर, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। गौस का दामन, नहीं छोड़ेंगे, गौस का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे। ख्वाजा का दामन। मसला के आला हजरत, मसला के आला हजरत। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, आला हजरत। इश्क मोहब्बत, इश्क मोहब्बत। नारे तकबीर, नारे रिसालत। कि झंडा रहेगा ऊंचा, झंडा रहेगा ऊंचा, मंजर पिया तुम्हारा। सुभान अल्लाह, सुभान